نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করেছেন সূরা আলী ইমরান আয়াত নং 14। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রোগের মুক্তির রোগ মুক্তির জন্য নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটি আয়াত একটি অ্যান্টিবায়োটিক ওষুধের মতো, যেভাবে যদি সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই রোগ থেকে মুক্তি করেন। আপনাদের কিছু মূল্যবান সময় আমি 4 মিনিটের মধ্যে আমার কথাগুলো শেষ করব। যদি মূল্যবান সময় নষ্ট করে একটু শুনতে পারেন, আশা করি আল্লাহর রহমতে আপনার এই সমস্যা, আপনার কিংবা আপনার বন্ধুর বা আপনার আত্মীয় স্বজন যেই হোক, এই সমস্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের আয়াতের মাধ্যমে মুক্তি লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এক জায়গায় বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি মুমিনদের শিফা স্বরূপ। অতএব আমরা আল্লাহর এই আয়াতের মাধ্যমে বুঝতে পারি যে কোরআনের আয়াত দ্বারা আমাদের শেফা এবং রোগ মুক্তি হতে পারে। তবে সঠিকভাবে সঠিক নিয়মে যদি পালন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই রোগ থেকে মুক্তি করবেন। তো একটু ধৈর্য ধারণ করতে হবে। এই আয়াতের দ্বারা আরও কয়েকটি রোগ মুক্তি হয়, কিন্তু আমি আজকে শুধু একটা আলোচনা করব। তা হলো যে প্রমেহ, যারা পেশাবের সময় পেশাবে জ্বালাপোড়া করে, পেশাবের সময় সাদা পিছল পদার্থ বাইর হয়, পেশাবের সময় প্রচুর কষ্ট হয় এবং পেশাবের সময় তাদের বিভিন্ন ধরনের যন্ত্রণা হয়, এই যন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তাকে রোগ মুক্ত করে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি কীভাবে পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। তা হলো যে এই আয়াতটি আপনাকে প্রথমত যখন আপনি এশার নামাজ পড়বেন, এশার নামাজের পর এই আয়াতটি আপনি বসে প্রতিদিন একই টাইমে প্রতিদিন একই সময় 11 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফের পর আপনি এই দোয়াটি হিসাব করবেন যে আমি 41 দিনের মধ্যে 1,25,000 বার শেষ করব। তাই 1,25,000 বার পড়তে আপনার প্রতিদিনে যে পরিমাণ আসে, প্রতিদিন ওই পরিমাণ একই সময় পাঠ করতে হবে এবং 41 দিনের মধ্যে আপনাকে শেষ করতে হবে। 41 দিন শেষ হওয়ার পর আপনি বসে 101 বার পাঠ করে একটি পানিতে ফু দিয়ে গ্লাসে পানিতে ফু দিয়ে খাবেন। আল্লাহর মেহেরবানিতে আপনার এই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দেবেন। তো একটি কথা আছে, ভক্তিতে মুক্তি মিলে। আপনি যদি কোরআন বিশ্বাস করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামকে বিশ্বাস করেন, ইনশাআল্লাহ আমি আশা করি আমি যেভাবে উপকৃত হয়েছি আপনিও সেভাবে উপকৃত হবেন আল্লাহর এই কালাম ধারা। আজ এই পর্যন্তই। এই আয়াতের আরও রোগ মুক্তির আরও অনেকগুলা রোগ মুক্তি হয়, সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।